নিউটনের সূত্র ভুল। ৩০ বছরের গবেষণায় নতুন সূত্র আবিষ্কার করে নিজেকে বিজ্ঞানী দাবি করছেন আফসার আলী। বিজ্ঞানী নিউটনের গতিসূত্র, বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ অভিকর্ষ সূত্র এবং বায়ুমণ্ডলের চাপ, বিজ্ঞানী টেরিলিসির বায়ুচাপমান যন্ত্র ইত্যাদি নিয়ে গবেষণা শুরু করি। আমার গবেষণায় দেখা যায় বিজ্ঞানী নিউটনের গতিসূত্রের প্রথম সূত্র সঠিক আছে কিন্তু অসম্পূর্ণ, দ্বিতীয় সূত্র সঠিক আছে কিন্তু তৃতীয় সূত্র আমার নজরে ভুল ধরা পড়ে। নিউটনের মহাকর্ষ সূত্রকে ভুল এবং গতির তৃতীয় সূত্রকে কাল্পনিক যুক্তি আখ্যা দিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার নিজেকে বিজ্ঞানী দাবি করা ৬৫ বছর বয়সী এই ব্যক্তি। মহাকর্ষ বল বা অভিকর্ষ বল বলতে আমি গবেষণায় দেখছি এই বল বলতে কোনো বল নেই, এটা কাল্পনিক এবং চুক্তি মাত্র। আসল মহাবিশ্বের কোনো বস্তু বা বস্তু কারণে কেউ কাউকে আকর্ষণ করে না, বিকর্ষণ করে না, বরং যে স্থিতিতে আছে সে স্থিতি থাকতে চায়, যে গতিতে আছে সে গতিতেই থাকতে চায়। তার দাবি, দীর্ঘ গবেষণার মাধ্যমে তিনি এমন এক যান্ত্রিক সূত্র আবিষ্কার করেছেন যার ভিত্তিতে জ্বালানি, তাপশক্তি বা বিদ্যুৎ ছাড়াই কেবল বায়ু ব্যবহার করে ইঞ্জিন চালানো সম্ভব। গ্যাস বলেন বা এরকম ডিজেল পেট্রোল বলেন বা কয়লা বলেন, এর দ্বারা কার্বন ডাই অক্সাইড মিশ্রণ হয়ে বায়ুমণ্ডলে যায়, বায়ুমণ্ডল দূষিত হয়, এর দ্বারা বিভিন্ন রকম ক্ষতির কারণ হয়, আবহাওয়ার দূষণ হয়। আর আমি যে জিনিসটা নিয়ে গবেষণা করতেছি, আল্লাহ যদি করে এইটা যদি আমি সাকসেসফুল হতে পারি, তো এই আবহাওয়ার ভিতরে এই সমস্ত দূষিত পদার্থ যাবে না, কার্বন ডাই অক্সাইড হবে না, কারণ এর প্রজ্বলন, গ্যাসের প্রজ্বলন বা ডিজেল, কয়লা, খনি ইত্যাদি জ্বালানোর কোনো প্রয়োজন।